আসসালামু আলাইকুম আপু, আপনারা কেমন আছেন? যাক, আপনাদের আমি পরিচয় একটু জানি। আপু, আপনার নাম কি? কি নাম? শিপ্তা। আপনি কোন স্কুলের স্টুডেন্ট? ব্রাহ্মণদি গার্লস। আপনি কি পরীক্ষা দিয়েছেন? যাক, পাস করছেন। যাক, থ্যাংক ইউ আপনাকে। তো আপনার নাম কি জানতে পারি? জিম আক্তার। তা আপনি পরীক্ষা দিয়েছেন এবার? আপনার রেজাল্ট কী ছিল? জিপিএ 5। ধন্যবাদ। আপু, আপনার নাম? আমার নাম সুমাইয়া রহমান মাহি এবং আমি ব্রাহ্মণদি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের একজন স্টুডেন্ট। আচ্ছা, মানবিক বিভাগ থেকে এবার জিপিএ 5 পেয়েছেন। যাক, ধন্যবাদ আপনাদেরকে। তো আমি আসলে আপনাদেরকে এক এক করে প্রশ্ন করি যে আসলে আপনি যে আপনারা যে পড়াশোনা করেছেন, জিপিএ 5 পেয়েছেন, যে পর্যন্ত আসছেন, সেই মানে এই পর্যন্ত আসার পিছনে অবদান মানে কার কি অবদান? বেশি অবদান মা আপনার? আমার মা সবাইকে গাইড করে, আমাকে তেমনভাবে গাইড করছে। আপনার ভাই বোন কয়জন? আমার 2 ভাই। বাবা কি করেন? ব্যাংকার। যাই হোক, ধন্যবাদ। তো আপনি ভবিষ্যতে মানে কি চিন্তাধারা, কি হবেন, কি করতে চান? আদর্শ মানুষ, কিন্তু আমার মতো একজন ভালো শিক্ষক হতে চাই। আপনি দেশের মানুষকে শিক্ষা দিতে চান। যাক, ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই এটা করবেন। মানুষ কিন্তু আজকাল যেটা করে সেটা হচ্ছে যে আমরা নচিকাতার একটা গান শুনি যে আসলে এই যে কি বা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, গানটা অবশ্যই শুনেছ, তাই না? তো আসলে কি সেই জায়গায় তোমরা যেতে চাও? না, সেই জায়গায় তো যেতে চাও না তুমি, তোমার কথায়। কারণ সেই জায়গায় কেন যাবা? কারণ সেটা করে হলো আমরা যে বৃদ্ধাশ্রমে, হ্যাঁ, দেখাশোনা করবা। কিন্তু ওইটা তো আরেকটা কথা আছে, আমারই ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। তো তোমার মা বাবাকে সেই ঠিকানাটা দিতে চাও? তোমার মা বাবার ঠিকানা কোথায়? আমার বাড়ি, নিজের বাড়ি। যাক, এই বুকের মাঝখানে থাকে মা বাবা, তাই না? তো সেইখানে থাকুক, আমরা দোয়া করি। দেশের মানুষের জন্য কিছু করবা, সেটাও দোয়া করি। আপু, তুমি তোমার ভবিষ্যৎ ফিউচার মানে প্ল্যান কি করবা? লয়ার হওয়ার ইচ্ছা আছে। তো লয়ার হওয়ার পরে তো মানুষ কি করে, অনেক দুর্নীতিবাজকে এখান থেকে বাঁচায় দেয়, সেটা করবা? হ্যাঁ, পাবলিক প্রসিকিউটর হবে, কিন্তু তারপরও দেখা গেছে তুমি টাকা খেয়ে মানুষের সাথে অবিচার করবা। অবিচার কোনটা? অর্থাৎ দুর্নীতিটাকে অ্যাভয়েড করবা, এটি মানে নৈতিকতা ধরে রাখবা। এটা আমরা আশা করি সবসময় এটা রাখবা। তো আপু, তুমি বলবা? বাইরের দেশে ইচ্ছা আছে, দেশকে বিশ্বের সামনে করার ইচ্ছা আছে। বাবা মা শিক্ষা দিচ্ছে, বাবা মার অবদান সবচেয়ে বেশি ছিল। বাবা মা আজকে এই পরিশ্রম করছেন না, আমরা এই জায়গায় আসছি, এত ভালো করে রেজাল্ট করছি, তার জন্য অনেক গর্বিত। সামনে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করতে চাই, পিএইচডি ডিগ্রি অর্জন করে বাবা মার মুক্তি। জি। যাই হোক, এই জিনিসটা তুমি ধরো ভবিষ্যতে তুমি বিদেশে চলে গেছো, দেশের মানুষকে ভুলে যাবা? না, কখনোই না। যে দেশে বড় হয়েছি, যেখানকার মানুষের এত ভালোবাসা পাইছি, স্কুলের সামনে এত আমাদেরকে সাপোর্ট করছে, সেই দেশকে আমরা ভুলে যাই না। সেই দেশের জন্য কিছু করতে আমরা বিদেশ যেতেছি, পড়ালেখা করে যেন দেশে ফিরাই, সেটা চাকরি হতে। এই কথাগুলি জন্মের পরে যারা শিক্ষিত হয়, শিক্ষা নেয়, তারা কিন্তু এই কথাগুলোই বলে, তারপর কিন্তু ভুলে যায়। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে যেটা আমি করছি সেটা হচ্ছে যে তোমাদের মানে ফিউচারটাকে মনে রাখার জন্য তোমরা এটা মনে রাখবা। এটা যদি ভবিষ্যতেও দেখো যে হ্যাঁ, আমি আসলে এই কথাগুলো বলছিলাম, আমার কথার সাথে আমি বেইমানি করবো না, ঠিক আছে? তোমার কথার সাথে বেইমানি করো না, দেশের মানুষের সাথে বেইমানি করো না। হ্যাঁ, সেটাই, মন মানসিকতা যেন চেঞ্জ না হয়, ঠিক আছে? তো তোমরা তো এই বয়সে, আপু তোমরা সবাই আসলে অনেক সুন্দর। তো সেই ক্ষেত্রে কি তোমাদের কি মানে এই প্রেম ভালোবাসা এরকম কি প্রপোজ কখনো আসছে? যাক, ধন্যবাদ এই জন্যে। তো আরেকটা জিনিস বলতে চাই, পড়াশোনার পাশাপাশি মানুষ হয়তো অনেক কিছু করে। কেউ হয়তো শিল্পী হয়, কেউ নায়িকা হয়, কেউ আরও কিছু, মানে এটা হয়। মানে এরকম কোনো কিছু কখনো হয়েছে, চিন্তাভাবনা হয়েছে করবা? ছোটবেলা কেন নাই? মানে দেখা যায় কি, কোথাও গিয়ে যখন বড় হই, এটা তো সফলতা মানুষের থাকে, পড়াশোনার জন্য সেই শখটা বন্ধ হলো। আজকে হয়তো ওই শখগুলো এক সাইডে রেখে পড়াশোনা করছি বলে মানে ভালো রেজাল্ট। না, আমরা অনেক দেখছি যারা নায়িকা আছে, তারা পড়াশোনা করে অনেক ভালো জায়গায় গেছে। আমাদের ডক্টর আজিজ ভাই, তারা অনেকেই আছে যারা মিডিয়াতে অনেক ভালো পর্যায়ে আছে। যেমন এই যে ফজলুর রহমান বাবু, তারা আছে, সবাই ভালো জায়গায় গেছে না? তো এরকম যদি ভবিষ্যতে কোনো
অফার আসে যে হ্যাঁ তুমি একটা বিজ্ঞাপনে কাজ করতে পারবা, একটা নাটকে কাজ করতে পারবা, নাই করতে পারবা, তখন মানে কি মানে করার ইচ্ছা আছে তো? সিঙ্গিং প্রফেশন হ্যাঁ সিঙ্গিং প্রফেশন আচ্ছা, যাই হোক, তো আমি তোমরা কি গান শোনো, গাইতে পারো গাইতে পারি না বাট শুনি টুকটাক? আমি কি তোমার মুখ থেকে যদি একটু গান শোনাবো আমাদেরকে? একজন গান না, একজন গাইলে পরে সবাই হয়তো খুব ভালো গান গাইতে যাক আমরা একটু গান শুনি, তুমি একটু গুনগুন করে গাও, তারপরে পাশাপাশি ও গাক। বাংলা হুম হ্যাঁ, এটা এই পার্টটা দুইবার হয়। হ্যাঁ দেখে যেতে চাই আমাদের স্মৃতির স্মরণে। যাক, ধন্যবাদ গানটা শোনার জন্য। তা আমরা আসলে অনেক বেশি গান শুনবো বলেও আসিনি, আমরা আসলে মানুষের পড়াশোনার পাশাপাশি বিনোদনের আসলে সবারই প্রয়োজন হয়, আর গান ভালোবাসে যারা ভালো মনের মানুষ তারাই গান ভালোবাসে। তা আচ্ছা, আমি এই শীষ দিয়ে দুইটা গানের কলি দিব, মানে একটা দাদা হিসাবে। তো সেইটা যদি তোমরা দাদার উত্তর দিতে পারো, আমাদের তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা গিফট থাকবে, অবশ্যই আকর্ষণীয়, সেটা পাবা। তা আমি কি দাদাটা শুরু করি নাকি? যাই হোক, ना मेरा दिल भी कितना पागल है, ए प्यार तो तुमसे करता है, मेरा दिल भी कितना पागल है ए प्यार। যাই হোক, আমাদের যে আমার যে ইয়াটা ছিল, ধাঁধাটা ছিল, সেটার উত্তরটা তোমরা দিয়েছো, তো আমরা সেটা লক করতে পারি যে হ্যাঁ ঠিক আছে না? তো যাই হোক, আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট অলরেডি পানো হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরেকটা দাদাতে চলে যাচ্ছি। হ্যাঁ, সেই দাদাটা হচ্ছে, আচ্ছা যাই হোক 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ দর্শক আমাদের হয়তো পেরে গেছে, আমরা একটু শুনি। হ্যাঁ, जीता था जिसके लिए मरता था, से लड़का था जिसे मैं प्यार करता था। দর্শক, আমরা আসলে এই উত্তরটা নিয়ে নিলাম। তো যাই হোক, আমাদের তরফ থেকে আপনাদের জন্য যে গিফটটা, সেই গিফট আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই। আমাদেরকে একটু সময় দেবেন, হয়তো 10-15 বছর এর মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, এটা আপনাদের পরবর্তী প্রয়োজন পড়লে আমরা যে গিফটটা করবো। হ্যাঁ, তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা ভালো থাকবেন। আগামী ভবিষ্যৎ আপনারা হলেন আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, আপনার আগামী দেশের ভবিষ্যৎ। আপনারা মানুষের জন্য কিছু করবেন সেই আশা ব্যক্ত করে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমাদের কাছ থেকে আপনারা বিদায় নিতে পারেন, আমাদের দর্শকের কাছ থেকে বিদায় নিতে পারেন যদি কিছু বলার থাকে। যাক, ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফিজ।